বন্ধুরা, আজ আমরা গৃহপালিত প্রাণী বা ডোমেস্টিক অ্যানিমালস সম্পর্কে জানব। চলো তবে শুরু করা যাক। এটি হলো গরু, ইংরেজিতে কাউ। এটি খুবই শান্ত স্বভাবের প্রাণী এবং উপকারী। এটি দুধ দেয় এবং চাষাবাদেও সাহায্য করে। এটি হলো মহিষ, ইংরেজিতে বাফেলো। এর দুধ ঘন ও পুষ্টিকর। এটি চাষাবাদে ও ভার টানতে ব্যবহৃত হয়। এটি হলো ষাঁড়, ইংরেজিতে অক্স। ষাঁড় শক্তিশালী প্রাণী। চাষের কাজে এবং গাড়ি টানার কাজে ব্যবহার করা হয়। এটি হলো ছাগল, ইংরেজিতে গোট। এটি পাহাড়ি ও সমতল এলাকায় সহজেই চলাফেরা করতে পারে। এটি আকারে ছোট, দুধ এবং মাংসের জন্য পালন করা হয়। এটি হলো ভেড়া, ইংরেজিতে শিপ। ভেড়ার শরীরে নরম লোম থাকে, যেটি থেকে উল তৈরি হয়। এটি লোম ও মাংসের জন্য পালন করা হয়। এটি হলো কুকুর, ইংরেজিতে ডগ। কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। এটি পাহারা দেয় এবং অনেক সময় পোষা প্রাণী হিসেবে রাখা হয়। এটি হলো বিড়াল, ইংরেজিতে ক্যাট। বিড়াল একটি ছোট ও শান্ত প্রাণী। এটি বাসায় পোষা প্রাণী হিসাবে খুবই জনপ্রিয়। এরা নরম ও আদুরে, ঘরে খেলে ও ইঁদুর ধরতে পারে। এটি হলো ঘোড়া, ইংরেজিতে হর্স। ঘোড়া খুব দ্রুত দৌড়তে পারে। এটি মানুষ পরিবহন এবং মালপত্র টানার কাজে ব্যবহৃত হয়। এটি হলো গাধা, ইংরেজিতে ডাঙ্কি। গাধা ভার বহন ও মাল টানার কাজে ব্যবহার করা হয়। এটি কঠোর পরিশ্রমে সক্ষম প্রাণী। এটি হলো উট, ইংরেজিতে ক্যামেল। উট মরুভূমিতে চলাফেরার জন্য উপযুক্ত। এটি মরুভূমির জাহাজ নামে পরিচিত। এটি হলো হাঁস, ইংরেজিতে ডাক। হাঁস জল ও ডাঙা দুই জায়গাতেই চলাফেরা করতে পারে। ডিম ও মাংসের জন্য এদের পালন করা হয়। এগুলি হলো রাজহাঁস, ইংরেজিতে গুজ। রাজহাঁস জলচর প্রাণী। এটি ডিম ও মাংসের জন্য পালিত হয় এবং এরা দেখতে খুব সুন্দর হয়। এটি হলো মুরগি, ইংরেজিতে হেন। মুরগি ডিম ও মাংসের জন্য পালিত হয়। এটি ঘরের উঠোনে সহজেই পালন করা যায়। এটি হলো মোরগ, ইংরেজিতে কক। এটি পুরুষ মুরগি, যার রঙিন পালক এবং লম্বা লেজ থাকে। মোরগ সাধারণত সকালে কুকুরুকু ডাক দেয়, যা নতুন দিনের সূচনা ঘোষণা করে। মোরগ মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। এটি হলো টার্কি, ইংরেজিতে টার্কি। টার্কি একটি বড় আকৃতির পাখি, যা সাধারণত মাংসের জন্য পালন করা হয়। এটি হলো চমরি গাই, ইংরেজিতে ইয়াক। চমরি গাই ঠান্ডা অঞ্চলের গৃহপালিত পশু। এটি দুধ, মাংস ও লোমের জন্য পালন করা হয়। এটি হলো এলপাকা, ইংরেজিতে এলপাকা। এলপাকা একটি শান্ত স্বভাবের পশু। এর লোম থেকে নরম কাপড় তৈরি করা হয়। এটি হলো লামা, ইংরেজিতে লামা। লামা সাধারণত পাহাড়ি অঞ্চলে ভার বহনের জন্য ব্যবহৃত হয়। এটি অনেকটা উটের মতো দেখতে। এটি হলো কবুতর, ইংরেজিতে পিজন। কবুতর সুন্দর ও শান্ত পাখি। অনেকে শখ করে কবুতর পালেন। এটি একসময় বার্তা বহন করত। এটি হলো তোতা পাখি, ইংরেজিতে প্যারট। তোতা পাখি রঙিন, বুদ্ধিমান এবং মানুষের কথা নকল করতে পারে। এরা
ফল ও বীজ খেতে ভালোবাসে। এটি হলো খরগোশ, ইংরেজিতে র্যাবিট। খরগোশ একটি ছোট ও নরম প্রাণী। এর লম্বা কান ও ছোট লেজ থাকে। এটি গাজর ও শাকসবজি খেতে ভালোবাসে। এটি হলো গিনিপিগ, ইংরেজিতে গিনিপিগ। গিনিপিগ একটি ছোট, শান্ত ও আদুরে গৃহপালিত প্রাণী। এটি খাঁচায় থাকে এবং শাকসবজি খেতে ভালোবাসে। এটি হলো মাছ, ইংরেজিতে ফিশ। মাছ একটি জলচর প্রাণী। এটি পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং সাধারণত জলাশয়ে থাকে। মাছ বিভিন্ন রঙের ও আকারের হয়। অনেকেই একে পোষা প্রাণী হিসাবে অ্যাকুয়ারিয়ামে রাখে। আজ এখানেই শেষ। আবার আসবো নতুন কিছু নিয়ে।